السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সকলে জবান খুলে কালিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है আলহামদুলিল্লাহ পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার অন্তর্গত 7 নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাব্বত করে এ সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করে দিলেন এজন্য সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে
আল্লাহ আল্লাহ রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মোহাব্বত নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতু শুকর আদায় করি, বলে উঠি আলহামদুলিল্লাহ। এত আস্তে শুকরিয়ার আওয়াজ, কি ব্যাপার? উচ্চ কণ্ঠে আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? তাহলে চিৎকার করে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। বাচ্চারা, তোমরা কথা বলতে পারবে না কেউ, বুঝে আসছে? হ্যাঁ, কথা শুনতে হবে মনোযোগের সাথে। কথা যে বলবা তাকে মাইকের সামনে এনে দেওয়া হবে, তোমার এই মাইকে কথা বলা লাগবে, ঠিক আছে? যাকে কথা বলতে দেখবো দাঁড় করিয়ে দেবো, কিন্তু এই জন্যে কথাবার্তা বলা যাবে না, সামনে চুপ করে বসে থাকতে হবে। রাজি আছো? ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। যাই হোক, রাত অনেক হয়েছে, 11টা বেজে গেল। খুব বেশি কথা হবে না, কারণ কথা যদি আমলের নিয়তে বলা আর শোনা হয়, অল্প কথাই যথেষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিমের সূরাতুল আহজাব এর 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে বলেন না? ঈমানদারদেরকে। ঈমানওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আমরা কি ঈমানদার নাকি বেঈমান? কথা বলেন, ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমার ঈমানওয়ালা বান্দারা, তোমরা দুইটি গুণ অর্জন করো। কয়টি গুণ? দুটি গুণ অর্জন করো। দুটি বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হও, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দামি মহামূল্যবান দুটি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? আল্লাহ তাআলা পুরস্কারও দিবেন কয়টা? দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। الله رب العالمين পৃথিবীর সকল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন। পৃথিবীর সকল ঈমানওয়ালা বান্দাগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার ঈমানদার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি নসিহত করলাম বান্দা। তোমরা যদি দুইটি নসিহতের উপরে আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি পুরস্কারে পুরস্কৃত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ঈমান
নম্বরে আমি আল্লাহ তাআলার নসিহত, এক নম্বরে আমি আল্লাহ তাআলার বয়ান হলো বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা যেন বললেন গোলাম আই ইত্তাখিযু বাইনাকুম ওয়া বাইনা গাদাবিল্লাহি বিকায়া তাকিকুম মিন আযাবিহি। বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও, তার মানে বান্দা তোমাদের মাঝে আর আল্লাহর আযাব আর গজবের মাঝে একটা দেয়াল তৈরি করে দাও, তোমাদের মাঝে আর আল্লাহর গজবের মাঝে একটা বাধা বানায় নাও। কারণ তাকওয়া হলো এমন এক দেয়াল আর এমন এক বাধার নাম, যেই বান্দাগুলো তাকওয়াওয়ালা হয়ে যাবে, যেই এলাকার মানুষগুলো তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই এলাকার মানুষগুলোকে আল্লাহর গজব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচায়। দুনিয়াতে মাঝে মাঝে আমাদের গুনাহের কারণে আল্লাহর গজব মাঝে মধ্যে আসে না, নাই কথা বলেন। এই যে জালেম শাসক অক্টোপাসের মতো আমাদের উপরে চেপে বসা, এটাও আল্লাহর একটা গজব। আবার অনেক সময় বান্দার বৃষ্টির বড় প্রয়োজন হয়, কৃষকের চোখে ঘুম নাই, ফসলের জন্য অনেক বৃষ্টির প্রয়োজন, কিন্তু দিনের পর দিন চলে যায়, বৃষ্টি হয় না, বলে অনাবৃষ্টি, এটাও আল্লাহ তাআলার গজব। আবার অনেক সময় বৃষ্টি না বরং খরার প্রয়োজন, বৃষ্টি হলে পরে ফসল নষ্ট হয়ে যাবে, বৃষ্টি হলে পরে কৃষকের বড় ক্ষতি হয়ে যাবে, বৃষ্টি হলে পরে এলাকা বন্যায় প্লাবিত হয়ে যাবে, তখন বৃষ্টির দরকার নাই, কিন্তু দেখা যায় তখনই মুষলধারে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দেয়। বলে অতি বৃষ্টি আর অনাবৃষ্টি দুটোটাই আল্লাহর গজব, বান্দার গুনাহের কারণ। এই জন্য আল্লাহ তাআলা বললেন গোলাম, তোমরা যদি আমি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তাকওয়ার গুণ অন্তরের মধ্যে ঢুকায় নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক নম্বরে আমি আল্লাহর গজব থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচায়, আবার তাকওয়া মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকেও বাঁচায় দিবে। কঠিন ময়দান, যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, ওই কঠিন দিনে কেউ যেদিন কাউকে চিনবে না, সবাই স্বার্থপর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা বান্দা, আল্লাহর তাকওয়াওয়ালা গোলাম যারা হবে, এই তাকওয়ার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে দুনিয়াতে আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দিবে। আবার তাকওয়া মানুষকে আল্লাহর জান্নাতে সবচাইতে বেশি ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? খেয়াল করে শোনা লাগবে, যেহেতু পাশ থেকে আবার আরেকটা আওয়াজ, এটা আমার কানেও বাড়ি খাচ্ছে, আপনাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কথার জবাব যদি না দেন, আমি তো মনে করবো আপনারা কিছুই বোঝেন না। কথা কি বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে জবাব দেয়া লাগবে। তাহলে তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি ঢুকায় দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আমার বলেন দেখি কিয়ামতের দিন কোন কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে ঢুকায়া দিবে? আমরা কারা কারা আল্লাহর জান্নাতে ঢুকতে চাই না? দুহাত উঁচু করে দেখাই। কথা যে আপনারা ভালো করে বুঝতেছেন এটা বোঝা গেল। আমি একটু টেস্ট করলাম কিরকম বুঝেন আপনারা। তো দেখা যায় মোটামুটি মাশাআল্লাহ 3 ভাগের 2 ভাগের বেশি মনে হয় ভালো করে বুঝেন না। কি বলেন? এরকম হলে তো সমস্যা। মাইক আসলে তাদেরও কন্ট্রোল করা উচিত ছিল একটু, যাতে এখানে আওয়াজ না আসে। কারা কারা জান্নাতে ঢুকতে চান দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আমার কিয়ামতের দিন কোন কোন গুণ মানুষ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে ঢুকায় দিবে? আল্লাহর নবী 2 গুণের কথা বললেন। কয় গুণ? 2 গুণের কথা বললেন। আল্লাহর নবী বললেন 1 নম্বরে তাকওয়াল্লাহ, 2 নম্বরে ওয়া হুসনুল খুলুক। 1 নম্বরে আল্লাহর তাকওয়া, এই গুণটা বান্দাকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। 2 নম্বরে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র, এই গুণটা বান্দাকে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি ঢুকায় দিবে। তাহলে তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে কিয়ামতে আল্লাহর আযাব থেকে বাঁচায় দিবে, তাকওয়া মানুষকে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি ঢুকায় দিবে। আবার এই তাকওয়া আল্লাহর কাছে বান্দাকে সবচেয়ে বেশি দামি বানায় দেয়। আল্লাহর কাছে দামি হওয়ার দরকার আছে না? দুনিয়াতে তো আমরা মানুষকে সম্মান করি টাকার কারণে। কি বলেন, আছে না? না, টাকা যার বেশি তার সম্মান অটোমেটিক, তাকে দূর থেকে দেখলে সালাম দেয়। টাকা যার বেশি তাকে চেয়ার দেওয়ার সময় বড় চেয়ারটা দেয়, কারণ তার থেকে মাল পানির ফায়দা নেওয়া যাবে। আবার দুনিয়াতে কখনো কখনো মানুষকে বংশের কারণে সম্মান করে। কি বলেন, আছে না নাই? চৌধুরী বংশের মানুষ, সৈয়দ বংশের মানুষ, মন্ডল বংশের মানুষ, খন্দকার বংশের মানুষ, বিভিন্ন বংশের কারণে মানুষকে সম্মান করে। আবার দুনিয়াতে কখনো কখনো মানুষকে পাওয়ারের কারণে সম্মান করে। কি বলেন, আছে না? না, ক্ষমতা যার বেশি তার সম্মানও মানুষ তাকে করে বেশি। ক্ষমতার কারণে সম্মান। এই জন্য ক্ষমতা যেদিন শেষ হয়ে যায়, সন্ধ্যা হওয়া লাগে না, বিকাল হওয়ার আগে ক্ষমতাওয়ালার বাড়ির জানালার গ্রিল পর্যন্ত খুলে খুলে সাধারণ মানুষ নিয়ে যায়। কি বলেন, আছে না? দেখছেন আপনারা, দেখছেন এই কাহিনী? আমাদের নারায়ণগঞ্জে ইতিহাস হয়েছে ক্ষমতার পাওয়ার। আল্লাহ বলে, বান্দা ক্ষমতা নিয়ে বড়াই যে যত বেশি করবি, আমি আল্লাহ তাকে তত বেশি লাঞ্ছিত আর অপমান করব। আমার ভাইরা, ক্ষমতায় যখন ক্ষমতাওয়ালা চলে যায় তখন তার অবস্থাটা ঘুড়ির মতো হয়ে যায়। কিসের মতো? ঘুড়ি চিনেননি আপনারা? ঘুড়ি যখন উড়ায়, ঘুড়িওয়ালা সুতা ছাড়তে ছাড়তে অনেক উপরে উঠে যায়, এত বেশি উপরে উঠে যায় আকাশ ছুঁই ছুঁই। ঘুড়ি তখন একবার ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আবার পেছনে যায়। ঘুড়ি যেন বুঝাতে চায়, ঘুড়িওয়ালা আমি অনেক উপরে উঠে গেলাম, এখন আর আমারে কিছু করতে পারবা না, ধরতে পারবা না।
এখন আমি মন চাইলে ডানে যাব, মন চাইলে বামে যাব, সামনে আর পেছনে যাব, যা মন চায় তাই আমি করব। কিন্তু ঘড়ির সুতার গোড়া নাটাই যার হাতে, ওই ব্যক্তি ঘড়িকে ডাক দিয়া বলে, ও ঘড়ি, যতই তুমি আঁকা বাঁকা করো, যতই তুমি ডানে আর বামে যাও, তোমার সুতার গোড়া কিন্তু আমার হাতে, নাটাই কিন্তু আমার হাতে। যখন আমার মন চাইবে আর আমি নাটাইয়ের মধ্যে সুতা পেঁচাতে আরম্ভ করব, আমার কাছেই আসতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার রবের পাকড়াও কিন্তু বড় কঠিন, এই জন্য সাবধান। যতই উপরে উঠো, আল্লাহর চাইতে ক্ষমতা তোমার বেশি হয় নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি একমাত্র কে? ক্ষমতায় দেয়ার মালিক কে? আবার ক্ষমতার থেকে যিনি নামায়া দিতে পারেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতায় আমি আল্লাহ চাইলে তোমাকে উঠায় দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে ক্ষমতা ছিনাও নিতে পারি। আমি আল্লাহ চাইলে সম্মান দিতেও পারি, নিতেও পারি। ক্ষমতা একমাত্র কার হাতে? আর একটু জোরে বলেন না, কার হাতে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে মানুষ মানুষকে কখনো কখনো ক্ষমতার কারণে সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে বংশের কারণে সম্মান বাড়ে না। আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমতার কারণে কারো সম্মান বাড়ে না। আমি আল্লাহর কাছে সম্মান বাড়ার একটাই মাপকাঠি, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? সবাই বলেন, সম্মানের মাপকাঠি কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এই জন্য বান্দা, তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আল্লাহর কাছে দামি বানায়, তাকওয়া মানুষকে আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি ঢুকায়া দিবে। এই তাকওয়া অর্জন করার দরকার আছে না? না। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সহজ বাংলা হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া, আল্লাহর ভয়টা বান্দার অন্তরে কেমন থাকবে? আল্লাহর নবীর একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, বলো দেখি, মা মা'নাত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার পরিচয়টা আমাকে একটু জানা দাও, তাকওয়ার সংজ্ঞাটা আমাকে একটু বলে দাও। নবীর সাহাবী উবাই ইবনে কাব সরাসরি জবাব দিলেন না, পাল্টা আবার ওমরকে প্রশ্ন করলেন, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়া চলছেন? কোন রাস্তা দিয়া? কাঁটাওয়ালা জঙ্গলে কি আপনি কখনো হেঁটেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা, কাঁটাওয়ালা রাস্তা দিয়া অবশ্যই আমি চলেছি। উবাই ইবনে কাব আবার বললেন, কাঁটাওয়ালা রাস্তা দিয়া আপনি যখন হাঁটেন, আপনি কেমন করে রাস্তা দিয়া চলে?
হযরত ওমর দুইটা শব্দ বললেন। এক নম্বরে বললেন সাম্মারতু, দুই নম্বরে বললেন ইত্তাকাইতু। আমি যখন কাঁটাওয়ালা রাস্তা দিয়া যাই, কাঁটাওয়ালা জঙ্গল দিয়া যখন আমি হাঁটি, তখন আমি দুইটা কাজ করি। এক নম্বরে আমি আমার কাপড়টাকে একটু গুটায় রাখি, আমি আমার কাপড়টাকে একটু ঘুচায় রাখি, যাতে করে হাঁটার সময় আমার কাপড়ের মধ্যে রাস্তার কোনো কাঁটা না ঢুকে যায়। দুই নম্বরে আমি আরেকটা কাজ করি, ওয়াত্তাকাইতু, আমি খুব বেছে বেছে দেখে দেখে আমার প্রতিটা কদম ফেলাই, যাতে করে আমার কোনো পায়ের গায়ের মধ্যে কোনো কাঁটা না ঢুকে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকা হুয়াত তাকওয়া। ভাই ওমর ইবনুল খাত্তাব, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন দুনিয়ার রাস্তা দিয়ে চলবেন, দুনিয়াটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, দুনিয়াটা হলো আখিরাতে যাওয়ার রাস্তা। দুনিয়ার রাস্তা দিয়ে চলার সময় আপনার চতুর্দিকে শুধু গুনাহের কাঁটা দিয়া ভরপুর। আপনার ডানে সুদের কাঁটা, আপনার বামে ঘুষের কাঁটা, আপনার সামনে মদের কাঁটা, আপনার পেছনে অশ্লীলতার কাঁটা, আপনার আরেক দিকে 31st নাইটের মতো বেহায়া পড়া, বেলেল্লা পড়া পশ্চিমা মুশরিকদের সংস্কৃতির কাঁটা। আপনার চতুর্দিকে কাঁটায় কাঁটায় ভরপুর। আপনাকে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলা লাগবে যাতে করে দুনিয়ার কোনো গুনাহের কাঁটা আপনার গায়ের মধ্যে না ঢুকে যায়। দুনিয়ার কোনো গুনাহের কাঁটা যাতে আপনাকে আক্রমণ করতে না পারে। আপনার দিলে থাকবে আল্লাহর ভয়। আপনি নেশার কাছে যাবেন তো আল্লাহর ভয় আপনার অন্তরে যদি থাকে, তাকওয়া যদি থাকে, বান্দার সাথে সাথে গুনাহ থেকে ফিরে যাবে। বান্দা নেশার থেকে ফিরে যাবে না, আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। বান্দা নামাজ না পড়ে শীতের দিন বিদেশি কম্বল গায়ে দিয়া বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু যখন নাকি মুয়াজ্জিন আযান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নামাজ বিনে কিয়ামতে উপায় তোমার থাকবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন যখন আযান দিয়া দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা যতই আরামের ঘুম ঘুমায়, মুয়াজ্জিনের আযান শোনা মাত্র আল্লাহর ভয় অন্তরে জেগে উঠবে। আল্লাহ তাআলার কাছে আমার জবাব দেয়া লাগবে, আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। কারণ কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন জান্নাতি বান্দারা জিজ্ঞেস করবে, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা এক নম্বরেই জাহান্নামে যাওয়ার যে কারণ দেখাবে সেটা হলো নামাজ না পড়া। কি না পড়া? কথা বলেন, কি না পড়া? জান্নাতীরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী উভয় বান্দাদের মাঝখানের পর্দাগুলো উঠায় দিবেন, কথাবার্তা বলার মতো সুযোগ করে দিবেন। এবার জান্নাতি বান্দারা তাকায় দেখবে, একই এলাকায় থাকলো পর্যটন নগরী কক্সবাজারের এই পৌরসভার 7 নং ওয়ার্ডে একই এলাকায় বাড়ি ছিল। আব্দুর রহিম আব্দুল করিমকে ডাক দিয়া বলবে, কি ব্যাপার, তুমিও যে এলাকায় থাকলা, আমারও তো এক এলাকায় বাড়ি, তুমিও যেখানে ছিলা আমিও সেখানে ছিলাম, আজকে আমার জায়গা হলো জান্নাত, তুমি কেন জাহান্নামে চলে গেলা? আল্লাহর কোরআন বলছে, মা সালাকাকুম ফি সাকার,
জান্নাতীরা বলবে আজকে জাহান্নামে তুমি কেন? জাহান্নামী বান্দারা তখন জান্নাতি বান্দাদেরকে জবাব দিয়া এক নম্বরে যে জবাবটা বলবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে আমাদের আজকে জাহান্নামে আসার কারণ হইল দুনিয়াতে তোমরা মুসল্লি হয়েছো, কিন্তু আমরা দুনিয়াতে মুসল্লি হই নাই। কি হই নাই? কথা বলেন, কি হই নাই? মুসল্লি কাকে বলা হয়? যেদিন এই ঐক্য পরিষদের মাহফিল, ওই দিন শুধু মসজিদে এসে এশার নামাজটা পড়া, এটাকে মুসল্লি বলা হয়। বৎসরে 2 ঈদের নামাজে যাওয়া, এটাকে মুসল্লি বলা হয়। সপ্তাহে একদিন জুমার নামাজে যাওয়া, এটার নাম কি? মুসল্লি। আমার ভাইয়েরা, মুসল্লি তো ওই বান্দাকে বলা হয় যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য সামর্থ্য অনুযায়ী জামাত তরক করে না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজই আদায় করার চেষ্টা করে, এর নাম হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? নাকি 4 ওয়াক্ত পড়লেই মুসল্লি হয়ে যায়? কতজন আছে জোহর আসর মাগরিব এশায় আছে, কিন্তু ফজরে বড় কষ্ট হয়ে যায়। অনেক যুবক ভাইয়েরা আমার মাহফিলে যাওয়ার সুবাদে অনেকের সাথে কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়। বললাম ভাই, গতবার তো আসলাম, নামাজ টামাজ আপনারা এখন শুরু করছেন এই বছর। অন্য জায়গার কথা বলতেছি, আপনাদের এলাকার কথা। আপনারা আবার ভাইবেন না যে আমাদের আবার কার সাথে কথা বলি। বড় মহাব্বতের মানুষ দিনাজপুর, সেখানেও সৈয়দপুর বিমান হয়ে তারপরে দিনাজপুর গিয়েছি গত বছর। এই বছর আবার গেলাম দিনাজপুর। ভাই নামাজ কি ধরলেন? বলে হুজুর 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ মোটামুটি পড়া হয়, কিন্তু ফজরটা পড়া হয় না। রাতের বেলায় ঘুমাইতে একটু দেরি হয়ে যায়। ব্যবসার কাজ। কি বলেন, ব্যবসা বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য বাবা, তুমি ব্যবসাও করবা, তোমার দোকানদারি করবা, চাকরিও করবা, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমার মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এজন্য মুসল্লি হয়ে যান। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান। তাকওয়াওয়ালা যখন বান্দাগুলো হয়ে যাবে, ওই বান্দা নামাজ না পড়ে তার দোকানকে খুলে রাখতে পারবে না। ওই বান্দা তখন আর হারাম উপার্জন করতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগে, মূর্খতার যুগে আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, ওই যুগের মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ। কিন্তু আল্লাহর নবী যখন ওই যুগে আসলেন, যুগের মানুষগুলোর অন্তরে যখন আল্লাহর রাসূল কোরআনের নূর দিয়ে তাকওয়ার মেহনত করলেন, ওই মানুষগুলো তাকওয়াওয়ালা হওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়ার মেহনত করেছিলেন। এই জন্য যেই সাহাবীরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, যাদের যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, তারা সামান্য কিছু পয়সার কারণে এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ লেগে যাইত। সামান্য কিছু টাকার কারণে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে মারাত্মক মারামারি আর কাটাকাটিতে লিপ্ত হয়ে যাইত। ওই মানুষগুলোর মধ্যে আল্লাহর নবী যখন তাকওয়ার মেহনত করলেন, ওই মানুষগুলো কেমন হয়ে গেল? ছোট্ট 2-1টা উদাহরণ দিয়া আলোচনার সামনে আগাতে চাই। কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বড় উদাহরণ বা বড় ঘটনা বলার সময় আজকে নাই। ছোট্ট 2-1টা কথা বলে আমাদের সামনের বাকি কথা বলতে হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন তাকওয়াওয়ালা হয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন আমিরুল মুমিনিন, উনি একবার মরুভূমির রাস্তা দিয়া সফর করতেছেন। কোন রাস্তা দিয়া? মরুভূমির রাস্তা দিয়া হাঁটতেছিলেন। ওনার সাথে সফরের যেই সামান ছিল, সফরের যেই খাবার পানিও ছিল, খাবার পানিও ফুরায়া গেল, শেষ হয়ে গেল। ওনার প্রচন্ড পানির পিপাসা, প্রচন্ড তৃষ্ণার্ত উনি হয়ে গেলেন, প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। চিন্তা করতেছেন কোথায় একটু পানি পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে একটু খাবার। কিন্তু মরুভূমির মধ্যে খাবারের কোনো সন্ধান নাই, মরুভূমির মধ্যে পানিরও কোনো খবর নাই। কোথায় পানি আর কোথায় খাবার? চলতে চলতে হঠাৎ করে একজন রাখালের দিকে ওনার দৃষ্টি চলে গেল। উনি তাকায় দেখলেন একটা রাখাল ছেলে অনেকগুলো বকরি চড়াইতেছে। কি চড়াইতেছে? অনেকগুলো ছাগল চড়াইতেছে। এই ছাগলগুলোর ভেতরে একটা ছাগল, অনেক ছাগল এমনও আছে যেই ছাগলগুলোর ওলান দুধ দিয়া পরিপূর্ণ। উনি চিন্তা করলেন রাখাল ছেলের কাছে অনুরোধ করে যদি নাকি একটা গ্লাস দুধ কোন রকম নেওয়া যায়, এক গ্লাস দুধ খেলে পরে আমার পিপাসাও মিটে যাবে। ছাগলের দুধ বড় ঘন হয়, আমার পেটের ক্ষুধাটাও নিবারণ হয়ে যাবে, ক্ষুধাও মিটবে, পিপাসাও মিটে যাবে। যাই দেখি ছাগলওয়ালা রাখালের কাছ থেকে এক গ্লাস দুধ নেওয়া যায় কিনা। আরবে প্রসিদ্ধ ছিল মানুষ বিনা পয়সায় দুধ দিয়া, ছাগলের দুধ দিয়া মেহমানদারি করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ছেলের কাছে চলে গেলেন। গিয়া রাখাল ছেলেটাকে ডেকে বললেন, ও রাখাল, তোমার কাছে এক গ্লাস দুধ কি পাওয়া যাবে? অনেকগুলো দুধওয়ালা বকরিও তোমার কাছে আছে। আমি মুসাফির মানুষ, বড় পিপাসার্ত, বড় ক্ষুধার্ত আমি হয়ে গেছি। এক গ্লাস দুধ দিয়ে যদি তুমি মেহমানদারি করতা, আমার ক্ষুধাটাও নিবারণ হইত, আমার পিপাসাটাও মিটে যাইত। রাখাল ছেলেটা এবার ওমর ফারুককে ডাক দিয়া বলে, তিনি তো আর ওমরকে চিনেন না, কারণ তখন তো আর ফেসবুক আর টেলিভিশন ছিল না, রাষ্ট্রপ্রধানকে সবাই চিনবে এমন না। মুসাফিরকে এবার ডাক দিয়া বললেন, মুসাফির, এক গ্লাস দুধের আপনার বড় প্রয়োজন। আমি আপনাকে এক গ্লাস দুধ দিয়া মেহমানদারি করতে পারলে আমার বড় ভালো লাগতো, কিন্তু সমস্যা হলো এই যে ছাগলগুলা দেখতেছেন, এই যে বকরিগুলা দেখতেছেন, এই ছাগলগুলার একটার মালিকও আমি রাখাল না, আমি এক মালিকের চাকরি করি, আমি একজন মালিকের কর্মচারী। এই ছাগলগুলোর মালিক হইল আমার ওই মালিক। আমার মালিকের অনুমতি নাই, আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে এক গ্লাস দুধ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে কিছুটা খুশিও হলেন। রাখাল ছেলেটা মালিকের বড় আমানতদার, মালিকের বড় বিশ্বস্ত গোলাম, বড় বিশ্বস্ত কর্মচারী। কারণ আমাদের যুগের মধ্যে তো দেখা যায় মালিক দোকানের কর্মচারী একটা রাখছে, কর্মচারী প্রতিদিন মালিকের পুঁজি থেকে একটা অংশ পকেটে, নিজের পকেটে ঢুকায়। কি বলেন, আছে না? না। ফ্যাক্টরির ম্যানেজার রাখছে, বড় শিক্ষিত ম্যানেজার, মালিকের টাকা মারতে মারতে এমন হয়ে যায় বছর কয়েক পরে মালিক ফতুর হয়ে যায়, মালিক প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে যায়। অথচ দেখা যায় ম্যানেজার আরেক এলাকায় গিয়া নিজেই আরেকটা ফ্যাক্টরি খুলে বসছে। কি বলেন, আছে না? না। আমার ভাইরা, ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, রাখাল দেখা যায় বড় আমানতদার,
কিন্তু আমানতদারিতা তো মাঝে মাঝে টাকার কাছে বিক্রি হয়, কি বলেন, আছে না নাই? আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন আমানতদারিতা টাকার কাছে বিক্রি হয়, কারণ গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় চলা হয়। অনেক সময় এমন হয় প্রাইভেট কার স্পিড বেশি হয়ে গেছে, আইনের লোক হাত দিয়া ইশারা দিয়া থামায় দিচ্ছে, কাছে এসে মামলা হবে, বিশাল জরিমানার মামলা। ড্রাইভার বড় চালাক মানুষ, পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে আইনের লোকের হাতে গুজে দিয়েছে। বিশাল বড় মামলা, মুহূর্তের মধ্যে 1000 টাকায় খালাস, কি বলেন, আছে না না? আমরা তো মাঝে মধ্যে আমাদের ঈমান আর আমানতদারিতাকে টাকার কাছে বিক্রি করি, ভোটের আগে এটা আবার মাঝে মধ্যে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানকে টাকায় বিক্রি করে। ঈমান, মুসলমানের ঈমানের আজকে দাম নাই। খাঁটি ঈমানদার কখনো টাকায় ঈমান বিক্রি করে না। টাকার কাছে যারা ঈমান বিক্রি করে ওটা মুমিন না, ওটা টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো ঈমানকে টাকায় বিক্রি করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এবার ওমরে ফারুক চিন্তা করলেন, দেখি রাখালটাকে টাকা পয়সা দিয়ে একটু লোভ দেখানো যায় নাকি। উনি অনেকগুলো টাকা রাখালকে অফার করলেন। ও রাখাল, তুমি বড় গরিব মানুষ, টাকার বড় প্রয়োজন, আর আমার একটা বকরির বড় প্রয়োজন, দুধের প্রয়োজন। ঠিক আছে, তোমারও লাভ হবে আমারও লাভ হবে, আমি একটা অফার তোমাকে দেই। অফারটা হলো, তুমি এতগুলো টাকা আমি তোমাকে দিতে চাই, এই টাকাগুলোর বিনিময় একটা ছাগল, তোমার এই ছাগলগুলো থেকে একটা দুধওয়ালা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও। সুবিধা তোমারও হইল আমারও হইল, তুমিও কিছু টাকা পাইলা, গরিব মানুষ, আমিও একটা ছাগল পাইলাম, আমারও ক্ষুধা মিটলো, পিপাসা মিটলো। বাকি রইল তোমার মালিকের কথা। বিকাল বেলায় যখন বাড়ি যাবা, মালিকের কাছে গিয়া বলবা, আকালা হুযিবু, একটা ছাগল বাঘ আক্রমণ করে খেয়ে ফেলছে। আর ওই সময়ে বাঘ আক্রমণ করে ছাগল খেয়ে ফেলাটা স্বাভাবিক ব্যাপার ছিল। মাঝে মধ্যে এমন ঘটনা হইতো, বাঘ আক্রমণ করে ছাগলকে কি করতো, খেয়ে ফেলতো। গোলাম ওমরে ফারুকের বুদ্ধি শুনে আশ্চর্য হয়ে গেলেন, কিছুটা রাগান্বিত হয়ে গেলেন। চোখ দুইটা একটু বড় বড় করে ওমরে ফারুকের দিকে তাকায় বলতেছে, মুসাফির, বুদ্ধি তো আপনি আমারে ভালোই শিখিয়ে দিয়েছেন, আপনার বুদ্ধি অনুযায়ী আমার মালিকের কাছে গিয়ে যদি আমি বলি, আপনার বুদ্ধির কথা যদি আমার মালিকরে বলি, আমার মালিক আমাকে অবিশ্বাস করবে না, কারণ আমি আমার মালিকের বড় বিশ্বস্ত গোলাম, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। কিন্তু মুসাফির, আপনার কাছে আরো একটা বুদ্ধি আমি জানতে চাই, আপনার কাছে আরো একটা বুদ্ধি আমি শিখতে চাই। আমার যেই মালিক, আমার আরো একজন মালিক আছে, যিনি আমার মালিকেরও মালিক, যিনি আমারও মালিক, যিনি আপনারও মালিক, যিনি গোটা পৃথিবীর সব মানুষের মালিক, যিনি আমার আল্লাহ। ফাআইনাল্লাহ, বলেন তো দেখি আমার আল্লাহ কোথায়? আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিব, এমন একটা বুদ্ধি আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আপনার যতগুলো ছাগল লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যান, কিন্তু আমার আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমি কি জবাব দিব, এমন একটা জবাব আপনি আমাকে শিখিয়ে দিয়া যান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন এইটারই বড় দরকার। আমার
সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর এই ভয়ের কারণে বান্দা নিজের প্রবৃত্তিকে, নিজের অন্তরকে লোভ লালসা হারাম থেকে বাঁচায় রাখতে পারে, ওই বান্দার জায়গা হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ, পড়েন সুবহান। কিন্তু আমাদের মধ্যে তাকওয়া নাই, আমরা মানুষের সাথে ধোঁকাবাজি করে টাকা কামাই। কি বলেন, আছে না? রাগ করবেন না, আপনাদের কক্সবাজার, আপনারা হয়তো না, কিন্তু কক্সবাজারে পর্যটন এলাকায় অনেক মানুষ আছে, বিভিন্ন ভাবে মানুষ থেকে ধোঁকাবাজি করে টাকা উপার্জন করে, এইরকম মানুষ মনে হয় নাই। কি বলেন, আছে না? হয়তো আপনাদের মধ্যে নাই, কিন্তু আপনাদের সারা অন্যদের মধ্যে আছে। কি বলেন, আসেনি? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর তাকওয়া যখন মানুষের মধ্যে ঢুকে যাবে, মানুষ তখন আর দুর্নীতি করতে পারবে না। মানুষ রাস্তায় রডের বদলে, উনি আশ্চর্য হয়ে গেলেন, হিন্দুদেরকে ডাক দেয়া বললেন, আমার হিন্দু ভাইরা, তোমাদের জমি সাক্ষী দিয়া তোমাদেরকে মালিক বানায় দিলাম, তোমাদের মন্দিরের জন্য জমি রেজিস্ট্রি হয়ে গেল, এখন আবার রাতের বেলায় আমার বাড়ি কোন উদ্দেশ্যে আসছো, কি ব্যাপার? হিন্দুরা ইয়াহইয়া কান্দলবিকে ডেকে বলে, এরে ইয়াহইয়া, যেই ধর্মের মধ্যে থাকলে, যেই ধর্মের অনুসারী হলে পরে, যেই নবীর উম্মত হলে পরে, আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া সুস্পষ্ট পরাজয় জানার পরেও জবানটা এত পাক হয়, জবান দিয়ে একটা মিথ্যা কথা বলা যায় না। ইয়াহইয়া ওই ধর্ম থেকে আর এক মুহূর্তের জন্যও দূরে থাকতে চাই না রে ইয়াহইয়া। এখনই তোমার হাতে, আমাদের সকলকে তোমাদের হাতে হাত রেখে এখনই আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হিন্দুরা ডেকে বলে, ইয়াহইয়া, শুধু তাই নয়, আগামীকালকে জোহরের নামাজে তোমার ইমামতিতে ওই জায়গাতে, মন্দির নয়, তোমার ইমামতিতে ওই জায়গায় মসজিদের শুভ উদ্বোধন আমরা করতে চাই। সত্যের বিজয় নাকি পরাজয়? আরো জোরে বলেন, সত্যের জয় নাকি পরাজয়? এই জন্য সত্য বলা লাগবে না, মিথ্যা। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা, বান্দা সঠিক কথা বলো। সঠিক কথার এক নাম্বার সত্যই হলো সত্য কথা। সঠিক কথার দুই নাম্বার হলো, কথার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়া যাবে না। কি দেয়া যাবে না? ধোঁকা দেই না আমরা অনেক সময়, এমন কথা বলি মানুষ মারাত্মক ধোঁকায় পড়ে যায়। কথার কথা সহজ একটা কথা বলি, আপনি একটা মনে করেন একটা কাপড় আনতে গেছেন মার্কেটে, কাপড়টার দাম আছে 500 টাকা। কয় টাকা? এটাকে চায় 2000 টাকা। কি বলেন, আছে না? সাধারণ মানুষ যারা প্রথম মনে করেন মার্কেটে গেছে, একটু সরল সোজা, এই লোকটা যদি শুনে 2000 টাকা চিন্তা করবে, হায় রে, এত টাকা বলছে, এটার আমি কেমনে কম দাম বলি? কথা কোন ঠিক কিনা? এরকম ধোঁকাবাজি ব্যবসার মধ্যে বাবা করা যাবে না। সঠিক কথা বলা লাগবে। সঠিক কথার আরেকটা হলো, গীবত করা যাবে না। গীবত কিন্তু সত্য, কিন্তু সঠিক না। গীবত সত্য না মিথ্যা? কথা কয় না। গীবত সত্য না মিথ্যা? গীবত কিন্তু মিথ্যা নয়। গীবত কাকে বলে? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার মধ্যে যেই দোষ আছে, এই দোষটা আরেকজনকে বলার নাম হচ্ছে কি? তাহলে এটা কি সত্য হইল না মিথ্যা হইল? কথাটা কিন্তু সত্য, কিন্তু বলা যাবে না। আল্লাহর নবী বলেন, গীবত এত মারাত্মক গুনাহ, গীবত এত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, গীবত যারা করলা, তোমরা যেন তোমাদের মরা ভাইয়ের গোশত খাইলা। বলেন নাউযুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান।
এই জন্যে সঠিক কথা বলা লাগবে, গীবত করা যাবে না, অশ্লীল কথা বলাও যাবে না, অশ্লীল কথা শোনাও যাবে না। এই যে 31 কি বলে 31 নাইট, এই রাতটা কি মুসলমানের নাকি বেঈমানদের? কথা বলে না, মুসলমানের নাকি বেঈমানের? মুসলমান কখনো বেঈমানের সংস্কৃতি লালন করতে পারে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। তুমি মুসলমানের সন্তান হইয়া বেঈমানদের সংস্কৃতি 31 নাইট উদযাপন করো, ফানুস উড়াইয়া। এলাকায় কি ফানুস উড়ায়নি? হ্যাঁ, ফানুসের আওয়াজ কি আপনারা পান? ঢাকা শহরে তো আরো বেশি। রাতের বেলা তো ওই 31 তারিখ রাতে ঘুমানো যায়, বাচ্চারা পর্যন্ত ঘুমাতে পারে না। এমনও তো অনেক ইতিহাস বাংলাদেশে আছে, 31 নাইটে ফানুসের আওয়াজ শুনে বাচ্চাকে মেডিকেল নিছে, শেষ পর্যন্ত বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি বলেন, আছে না নাই? যুবক ভাইয়েরা, এইখানে যারা আছো তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, 31 নাইটকে তোমরা ইহুদি পশ্চিমা তাদের অনুসরণ করবে না, 31 নাইটকে মুসলমান যুবকেরা অনুসরণ করবে না। কারা কারা এই মাহফিলে ওয়াদা করতে পারো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না। 31 নাইট মুসলমানের উৎসব নয়, ইতিহাস বলার সুযোগ নাই। আমি শুনেছি এসার আগে হয়তো একজন বয়ান করেছেন, উনি ইতিহাস কিছুটা বলেছেন। এইটা মুসলমানের না, বেঈমানদের। এটা মুসলমানকে শিরকের দিকে নিয়ে যায়, এটা মুসলমানকে বেঈমান বানায় দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। এটার মাধ্যমে মুসলমানের জিনার গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? জিনাল আইনানে আন নাজরু, আল্লাহর নবী বলেন, দেখা, অশ্লীল জিনিস দেখা, বেগানা নারীর দিকে কুধারণা নিয়ে কুদৃষ্টিতে তাকানো, এটা চোখের জিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রাতে কোনো জিনার কাজ করা যাবে না। বরং 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। গত বছর এই প্রোগ্রাম হয়েছিল ডিসেম্বরের 9 তারিখ, মনে হয় 9 তারিখ না? আমি তো এখানে আসছিলাম। 9 তারিখে প্রোগ্রাম হয়েছিল। গত বছর যারা এই পৃথিবীতে ছিল, আজকে সবাই কি এই পৃথিবীতে আছে? আপনাদের এলাকায় সবাই আছে? কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আবার আগামী বছর ঐক্য পরিষদের মাহফিল হবে, কিন্তু সবাই কিন্তু দুনিয়ায় থাকবে না। হতে পারে আমি মুস্তাকিম বিল্লাহ আগামী বছর আর পৃথিবীতেই থাকবো না। কি বলেন, হতে পারে কি পারে না? আমি যে এই স্টেজ থেকে নামতে পারবো এই গ্যারান্টি আমার আছে? এই গ্যারান্টি আমার দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক ভাই, বছর শেষ তো ইমানদারের তাওবার সময়, তাওবা করো। পেছনের যেই বছর গেল, কত বান্দা চলে গেল, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমিও হতে পারে এই বছর, এই ডিসেম্বর জীবনের শেষ ডিসেম্বর হতে পারে। এই জন্য যদি পারো আল্লাহর কাছে বছরের শেষে পেছনের গুনাহের জন্য তাওবা করো, আর সামনের দিনগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে বাকি জীবনটা ইবাদতে তাকওয়ার জীবন কাটানোর তৌফিক দান করে দেয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে গুণ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার গুণের নাম কি? সবাই পেছন থেকে সবাই 1 নাম্বার গুণের নাম কি? এই সামনের এই যে আপনারা এই যে ব্যারিকেড, এটার আপনারা বলবেন না, হ্যাঁ? আপনারা চুপ থাকেন। আপনারা বলেন প্রথম গুণের নাম কি? সবাই যাক, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার গুণের নাম কি? সঠিক কথা বলা। কোন কথা বলা? সঠিক কথা বলা। তাহলে তাকওয়া আর সঠিক কথা, এটা হলো ইমানদারের গুণ। কার গুণ? ইমানদারের গুণ। ইমানদারকে আল্লাহ তাআলা সঠিক কথা বলতে বলছেন। আর মুনাফিকের সিফত হলো মিথ্যা কথা বলা। মুনাফিকের সিফত কি?
ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু মুমিন ওয়াদা পূরণ করে। মুনাফিকের কাছে আমানত রাখা হলে মুনাফিক খেয়ানত করে। মুনাফিক যখন উত্তেজিত হয়ে যায়, ঝগড়া করে, তখন গালাগালি আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু ঝগড়া করলেই পরে গালাগালি করে। এটা কার গুণ? মুনাফিকের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। তাহলে এই দুই গুণের পুরস্কার বলছিলাম কয়টা? পুরস্কারের কথা শুনবেন নাকি থাকবে? সময় লাগবে না, টেনশনের কারণ নাই। হুজুর গুণ বলতে 1.5 ঘন্টা লাগাইছে, আবার পুরস্কার বলতে আবার কয় ঘন্টা লাগায়? 2 মিনিটে বলে দিচ্ছি। কয় মিনিটে? 2 মিনিটে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। 1 নম্বরে পুরস্কার হলো আল্লাহ তাআলা এই 2 গুণ যারা অর্জন করবে, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। আমল তো অনেক করেন, নামাজ তো 30 বছর পর্যন্ত কপাল ঠেকাইলেন মসজিদে, কিন্তু কয়দিনের নামাজ কবুল হইছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কেরাত শুদ্ধ নাই, নামাজের মধ্যে রুকু সেজদার ঠিক নাই, নামাজের মধ্যে মুরগির ঠোকরের মতো সেজদা দেয়, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ এমন আমলের তৌফিক দিব, আমলের মধ্যে বান্দা মজা পাবে। সিজদায় যাবে তো গোটা দুনিয়া দিলে যেই মজা পাবে না, এক সিজদায় বান্দা ওই মজা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন আমলের তৌফিক দিবেন, মুফাসসিরগণ বলেন যেই আমল বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার ভালো আমলের তৌফিক দিবেন, আমলকে সংশোধন করে দিবেন, এই আমল বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। 2 নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা তো মিনিটে মিনিটে সগীরা নয়, মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি। আল্লাহ বলেন বান্দা এই তাকওয়ার গুণ আর সঠিক কথার গুণটা তুমি যদি তোমার মধ্যে অর্জন করে নিতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। মাগফিরাত দা রাদ উম্মীদ আজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকরতু। আল্লাহ বলেন বান্দা নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। যতই গুনাহ করো তাকওয়া নিয়া সঠিক কথা বইলা বইলা আমি আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে ক্ষমা চাইব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আমাদেরকে খাঁটি ঈমানদার, খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, তাকওয়াওয়ালা এবং সঠিক কথা বলনেওয়ালা হওয়ার তৌফিক দান করুক। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।